বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম 10 আসন থেকে মনোনয়নপ্রাপ্ত সাঈদ আল নোমান। মানুষের পাশে দাঁড়াবার জন্য যা যা করা দরকার সেটা করলেই আমি আমার জায়গা থেকে জয়ী। এদিন জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে। তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও কথা বলেন রিজভী। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক তিনি দাঁড়াচ্ছেন। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকার আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্দোলন সংগ্রামের নামে দেশকে আবারও অস্থিতিশীল করার শঙ্কা জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। সেই সঙ্গে এখনও নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, ঐক্য নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটি জীবনের শেষ নির্বাচন জানিয়ে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার এই নির্বাচন শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এখন আর আমার পক্ষে পরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না, হয়তো হবে না। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।